नमस्कार बंधुरा आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आज के नतून आरेकटा दिनेर ब्लग आमी कोथाय कोथाय जाচ্ছি सेटाई आज आपनादेर संगे शेयर करब। आज 26 जून आपनारा आमार साथे थाकुन आर देखुन आमरा आजके कोथाय जाচ্ছি। ब्रेकफास्ट करे আমরা দেবপ্রয়াগ থেকে বেরিয়ে যাচ্ছি হরিদ্বারের উদ্দেশ্যে ঋষিকেশ লক্ষ্মণঝোলা হয়ে হরিদ্বার। গুড মর্নিং সবাইকে। লক্ষ্মণঝোলা কাজ হচ্ছে, ওখানে বন্ধ আছে, ওই জন্য আমরা যেতে পারিনি। অনেক বছর আগে এসেছিলাম, তখন গেছিলাম। ঠান্ডা থেকে ভালো দেখা যাচ্ছে ওই যে দূরে লক্ষ্মণঝোলা। এসে গেছি আমরা হরিদ্বারে, হোটেল শিবা। এটা হচ্ছে আমাদের হরিদ্বারের হোটেল। এই ড্রাইভার দাদাকে আমরা হরিদ্বার থেকে পিক আপ করেছিলাম, আর আবার হরিদ্বারেই আমাদেরকে নিয়ে এলো। তারপরে ওনার সাথে একটু ফটো শ্যুট করে নিলাম। তো আমরা এখানকার হোটেলের ভিতরটা ঢুকলাম, রিসেপশন এটা। তো এখানকার হোটেলটাও বেশ ভালোই ছিল। তো দেখুন বেশ বড় রুম, বড় একটা বেড আছে, 2 বেড, আর একটা সিঙ্গেল বেড, দুখানা বেড রয়েছে। দেখো হরিদ্বারের গঙ্গায় আমরা এখন চান করতে এসেছি। এই যে দূরে দেখছো ওটা হচ্ছে মনসা মন্দির। ओनली 50 रुपए में।
সেই পাওয়ার আছে যে বাঁচাবে মানুষ। আমি নেমে পড়লাম চান করার জন্য। তবে গঙ্গার জলটা কিন্তু ভীষণ ঘোলা ছিল, নোংরা ছিল। যেহেতু বর্ষাকাল, পাহাড়ের ওপর থেকে জল, বরফ গলা জল পড়ছে এই হরিদ্বারের গঙ্গায়, সেই কারণেই নানা শুধু এই ইউটিউবের জায়গা থেকে বরফ গলা জল এসে পড়ছে হরিদ্বারের এই গঙ্গায়। তো সেই কারণেই গঙ্গার জলটা একটু ঘোলা হয়ে গেছে। ভীষণই ঠান্ডা ছিল জলটা, ওয়েদার কিন্তু গরম ছিল। হ্যাঁ, আমার মেয়ে বলছে আমি নাকি ইউটিউবের চক্করে এইসব গঙ্গায় চান করতে নেমেছি। এর আগে যখন 27 বছর আগে আমি হরিদ্বারে এসেছিলাম, তখনও কিন্তু গঙ্গায় চান করেছিলাম। তারপরে বিয়ের আগেও যখন এসেছিলাম আমি হরিদ্বার, তখনও কিন্তু আমি হরিদ্বারের গঙ্গায় নেমে চান করেছিলাম। তখন না ছিল ইউটিউব, না ছিল ফেসবুক, না ছিল ইনস্টাগ্রাম, তখনও কিন্তু আমি হরিদ্বারের গঙ্গায় চান করেছিলাম। আমার এইসব জিনিস ভীষণই ভালো লাগে, সেই কারণেই আমি এগুলো করি। তো গঙ্গায় অনেক বছর চান করিনি, সেই কারণেই আমার হরিদ্বারের গঙ্গায় প্রথম থেকেই চান করার ভীষণই ইচ্ছে ছিল। সেই কারণেই আমি চান করেছি, মানে কি গাটা একটু জাস্ট ভিজিয়েছি, তারপরে আবার হোটেলে গিয়ে চান করেছি। যাই হোক, হরিদ্বারের গঙ্গায় চান করে কিন্তু আমি ভীষণই আনন্দ অনুভব করেছি, আর আমার ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, যে যাই মনে করুক, তো এই যে দেখুন, ভীষণই ভালো লাগছিল। পুরো পুরো যে কাদা জল মাখাচ্ছে। আমি ভাবছি করবো না, বাবা কি নোংরা, আমি করবো না আমি। কি নোংরা, আবার করতে হবে, এখানে এক্ষুনি স্নান করতে হবে। তোরাও চেঞ্জিং রুমে গিয়ে স্নান করতে। এর আগে যখন আমরা হরিদ্বারে এসেছিলাম, তখন কিন্তু গঙ্গার জল ভীষণই পরিষ্কার ছিল। তবে এবারে দেখলাম গঙ্গার জলটা ভীষণই নোংরা, ঘোলা। আর যেহেতু বর্ষাকাল, সেই কারণেই মনে হয় গঙ্গার জলটা এতটা নোংরা। যাই হোক, আমরা হরিদ্বারের গঙ্গায় আমরা 4 জনই চান করেছি, আমি, আমার ছেলে, জামাই আর হাজব্যান্ড। তো মেয়ে করেনি, ওর ঘেন্না লাগছিল যেহেতু জলটা নোংরা ছিল। এরপর আমরা চলে এলাম সেই পুরনো বিখ্যাত দাদা বৌদির হোটেল। মানে বহুদিন বাঙালি রান্না খাইনি, সেই কারণেই এসে, তবে আগেকার মতন দাদা বৌদির হোটেলের যে রান্না, সেই রান্নার কোয়ালিটি কিন্তু এখন আর অতটা ভালো নেই। তো যাই হোক, তবুও অন্যান্য জায়গার থেকে ভালো, সেই কারণেই যাকে আমাদের ভালোই লাগলো। বেশ বাঙালি খাবার ছিল। আর যতদিন পর বাঙালি খাবার খাবো। একবার দুধ দেওয়ার পারলাম না, একবার গা ভিজিয়ে দিলে ঠান্ডা লাগবে না। আমি না দুধ দেওয়ালাম না, আমি বুঝতে পারছি যদি জলটা একটু এই অবধি থাকতো, তুমি খুব ভালোভাবে না, ওই আর একটু জিপে নামটা ও
10 দিন বাদে বাঙালি রান্না খেয়ে মনে হলো যেন কিছু খাচ্ছি। এতদিন মানে নিরামিষ খাবার, যদি রান্না ভালো হয় নিরামিষ খাবার কিন্তু খেতে ভালোই লাগে, কিন্তু ওখানকার রান্নাগুলো ঠিক আমাদের যেহেতু বাঙালিদের মতো নয় সেই কারণে অতটা ভালো লাগছিল না। প্রতিটা রান্নাতেই যেন টক দেওয়া ছিল, আর ঝাল মিষ্টি একেবারেই ছিল না। যাই হোক, সেই কারণে আমাদের ওখানকার রান্নাগুলো ভালো লাগেনি, তবে সেই তুলনায় হরিদ্বারের রান্না কিন্তু ভালোই ছিল। না, আমাকে একটা আলু দিন, একটা আলু দিন। আর একটা এখন ওরে ওরে আমার তো মনে হচ্ছে মুগ ডালের সাথে ছোলার ডাল মিশানো। একটু কম ভাব আসতে আচ্ছা, এটা কারিগরও সব বাঙালি। হ্যাঁ, আলুটা একটু টক টক লাগছে, গন্ধ লাগছে চিন্তা। আমি পেয়েছি। আমরা এখন যাচ্ছি হারকি পৌরি ঘাটে। রিক্সা করে সুমন এদিকে টাকা একটা রিক্সায় 3 জন, এখানে একটা রিক্সায় 3 জন বসা যায়। চলো তোমরাও আমার সাথে থাকো, আমি যেটা দেখবো সেটাই তোমাদের
সাইডে দেখো এমন সুন্দর সব দোকান। এর আগে যখন আমরা এসেছিলাম তখন টাঙা করে গেছিলাম, টাঙা রিক্সা, ঘোড়ার গাড়ি যেটাকে বলে। এখন এবার এসে কিন্তু আমি একটাও ঘোড়ার গাড়ি দেখতে পেলাম না, এখনো পর্যন্ত আমার নজরে আসেনি। এখন সব টোটো, অটো আর রিক্সা হয়ে গেছে এরকম। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।